আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিস কিচেন। আজকে খুবই সহজভাবে চুলায় কিভাবে বিস্কুট তৈরি করে নিতে পারেন সেই রেসিপিটাই শেয়ার করব। যারা কখনো বিস্কুট তৈরি করেননি, ইনশাল্লাহ তারাও এই রেসিপিটা ফলো করলে পারফেক্টভাবে বিস্কুট তৈরি করতে পারবে। তো চলুন মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে হচ্ছে একটা মিক্সিং বল নিয়ে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম এবং এইরকম কাপের 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেল, 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। চিনিটা সম্পূর্ণ আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। খুব ভালোভাবে ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বাকি উপকরণগুলো। এই যে এইরকম কাপের 1 কাপ আমি ময়দা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ বেকিং পাউডার আর খুবই সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। যদি মনে হয় যে ময়দা এখানে লাগবে তাহলে আপনারা ব্যবহার করতে পারেন, এতে কোনোই সমস্যা নেই। তো এই যে একটা সুন্দর এরকম একটা ডো তৈরি করে নিলাম, একদম নরমও না একদম শক্তও না। তারপরে 2 হাতে তেল মাখিয়ে নিলাম। এবার ডোটা থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে হাতের তালু দিয়ে গোল করে হাত দিয়ে চ্যাপটা করে মাঝখানে আঙ্গুল দিয়ে ডোনাটের শেপটা দিয়ে নিচ্ছি। ডোনাটের শেপটা সুন্দরভাবে দেওয়া হয়ে গেলে একটা চামচ দিয়ে একটা ডিজাইন করে নেব। তবে আমি যে ডিজাইনটা করছি সেটাই করবেন তেমনটা নয়, আপনাদের যেটা মনে আসে আপনারা ঠিক সেই ডিজাইনটাই করে নিতে পারেন। আমার কাছে এইটা আসলে ভাজার পরে ভালো লাগে, সেই জন্যই আমি এটা দিচ্ছি। এইভাবেই সবগুলো তৈরি করে নিলাম। এইবার হচ্ছে অন্যদিকে চুলাতে আমি বেশ খানিকটা তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি। এবার সব বিস্কুটগুলো ভেজে নেবার জন্য দিয়ে দিচ্ছি। আর বিস্কুটগুলো চুলাতে দেওয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমি চুলার হিটটা একদম কমিয়ে দেব। এক কথাই হলো চুলার সর্বনিম্ন হিটে এই বিস্কুটটা ভেজে নিতে হবে। এখন হলো আমি বিস্কুটগুলো একটু উল্টে দেব। তো উল্টে দিচ্ছি বিস্কুটগুলো। এই বিস্কুটগুলো বেশ কয়েকবার উল্টে পাল্টে বেশ খানিকটা সময় নিয়ে ভেজে নিতে হবে। এক সময় দেখবেন যে মাশাআল্লাহ সুন্দর একটা এইরকম কালার চলে আসছে, ঠিক সেই সময় বিস্কুটগুলো চুলা থেকে উঠিয়ে নেব। এই বিস্কুটগুলো আসলে দেখলেই বোঝা যায় যে এখন একদম রেডি, তেল থেকে উঠিয়ে নিতে হবে। তো সব বিস্কুটগুলো উঠিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আমরা অনেকেই কিন্তু বিস্কুট তৈরি করতে ভয় পাই যে হবে কি হবে না। আপনারা এই রেসিপিটা ফলো করে বিস্কুট তৈরি করে নিতে পারেন, ইনশাআল্লাহ পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। আমি নিজের মতো করে চেষ্টা করেছি খুবই সহজভাবে বাসায় একটা পারফেক্ট বিস্কুট তৈরি করে দেখানোর। আপনারা একবার হলেও এই বিস্কুটটা বাসাতে তৈরি করবেন আর কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।